আমি আপনাদেরকে বিনয়ের সাথে শিক্ষকদের অনুরোধ করব, আপনারা সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আপনাদের সন্তানকে আপনাদের মানুষ করতে হবে, মানসম্মত শিক্ষা ব্যবস্থা আপনাদেরকে দিতে হবে। সরকার এক পায়ে দাঁড়িয়ে আছে আপনাদের সাহায্য করার জন্য। আগামী দিনের প্রোগ্রামগুলি আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে যাব না, আমরা যাব কারিগরি শিক্ষার দিকে। আমরা যাব আপনাদেরকে কিভাবে ট্রেনিং দেওয়া যায়, আপনাদেরকে কি করে সুন্দরভাবে শিক্ষকতা আরো শেখানো যায়। আমরা যাব সিলেবাস কারিকুলাম কিভাবে যুগোপযোগী করা যায়। আমাদের দেশ আগামী দিনে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে তো আমাদের চলতে হবে। প্যানলেস পেপারলেস যে এডুকেশন হচ্ছে, আপনাদের সন্তানকে তো সেটাই করতে হবে নাকি? সেই জন্যই এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমাদের যে তেলের যে সংকট সৃষ্টি হয়েছে, সেই জন্য আমরা স্কুলগুলোকে অনলাইন অফলাইন করছি। এটা নিয়েও ব্যাপক সমালোচনা। আমি স্টেক হোল্ডারদের সাথে বসলাম, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রায় 700-800 স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, ছাত্র ছাত্রী, অভিভাবক সকলের সাথে মতামত নিতে বসে দেখলাম একজনও অনলাইন এডুকেশন চায় না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি কি চাই? আমিও চাই না, কিন্তু পৃথিবী চায়। অতএব আমি যখন বক্তব্যে উঠলাম তখন আমি বললাম, থ্রেটস বিকাম অপরচুনিটি। এই থ্রেটকে আমাদের অপরচুনিটি হিসেবে নিতে হবে। এটা তো করোনাকালীন না যে ছেলেমেয়েরা আনসোশাল হয়ে যাবে। তখন আমি সকলকে ওই বিনয়ের সাথে অনুরোধ করে বললাম, একদিন স্কুলে ক্লাস হবে, একদিন বাসায় হবে, এইভাবে অন অ্যান্ড অফ করে আমরা শিখব। কাদের কথা বলেছি? ঢাকা শহরে অ্যাফ্লুয়েন্স সোসাইটি, যেখানে ধান্যের ছেলেমেয়েরা পড়ে, একজন ছেলের জন্য 3 জন শিক্ষক, পাশাপাশি 2 গাড়ি ড্রাইভার যেখানে থাকে, কত না জ্বালানি যায় শুধু রাস্তায় ট্রাফিকের জন্য। উনারা যদি বলেন যে আমার ছেলে মোবাইল হাতে নিলে, ট্যাব হাতে নিলে বেপথে চলে যাবে, যারা 3 জন করে টিউটর রাখতে পারেন তাদেরকে এই কথা মানায়? আমি তো আপনাদের কথা বলিনি। যদি সিলেটের শহরে ট্রাফিক জ্যামের জন্য এমন কোন স্কুল হয়ে থাকে যেখানে অ্যাফ্লুয়েন্স সোসাইটির ছেলেমেয়েরা পড়ে, তাহলে সিলেটের ট্রাফিক জ্যাম হলে সেই স্কুলের কথা আপনি বলতে পারেন নাকি? আমরা তো গ্রামান্তরের কথা বলিনি। আমি বরিশাল মেট্রোপলিটন সিটি, সেখানে এই অবস্থা নেই। কিন্তু আমাদের মনে রাখতে হবে ডিজিটাল এডুকেশন আমাদেরকে যেতেই হবে। অতএব সেই দিকে আমাদের লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। প্রিয় শিক্ষকগণ, আপনাদের এই কাজে এগোতেই হবে। আপনারা নিজ গুণে এই দায়িত্ব নিয়েছেন সদগায়ে জারিয়া পাওয়ার জন্য। একটি ছাত্রকে সুশিক্ষিত বানালে সে যদি সমাজ কর্মে তার পরিবারের জন্য আয় রুটি রোজগার জোগাড় করে, বাপ মার সেবা করে, সেই সফলতার জন্য কি আপনি সদগায়ে জারিয়া পাচ্ছেন না? চিন্তা করে দেখুন শিক্ষকরা, আগামী দিনে আমাদের সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এবং আমি আশা করব আগামী এই পরীক্ষা 21 তারিখে শুরু হবে, এটা একটি সুন্দরভাবে হবে, আনন্দমুখর হবে। এবং এই পরীক্ষার পরে খাতা দেখন পদ্ধতি আমি র্যান্ডম স্যাম্পলিং করে দেখব যে এক্সামিনাররা ঠিকমতো খাতা দেখছেন কিনা। আমাকে তো বুঝতে হবে যে আপনারা এক্সামিনার হয়েছিলেন, কেউ খাতা কঠিন দেখেন, কেউ খাতা নরম দেখেন। কঠিনও না, নরমও না, যা দেওয়ার তাই দিবেন। এই যে ইউনিফর্মিটি, এটাও তো আমাদের কোনো পরিসংখ্যান নেই, চলছেই। কিন্তু কোয়ালিটি এডুকেশনের জন্য তো আমাদের সবকিছুই দৃষ্টি দিতে হবে। এই যে মাদ্রাসা থেকে ছাত্ররা বেরোচ্ছে, তারা সঠিকভাবে কোরআন শিখে নেই বলে আজকে আমরা ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে পারছি না। কওমি শিক্ষকরা তাদের সেই ইকুইভ্যালেন্ট ডিগ্রি নাই। আমরা সেই জায়গায় 9000 শিক্ষকের পজিশন খালি থাকার পরও আমরা নিয়োগ দিতে পারছি না। এই সমস্যা কি একদিনে সৃষ্টি হয়েছে? ভেবে দেখুন। সবকিছু মিলিয়ে আমূল শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আমরা আনবো।